কি বলবে? আজকে দেখলাম একেবারে শওকত মোল্লা প্রার্থী হচ্ছে ভাঙড় বিধানসভা, আজকে কিন্তু প্রচারে আসছেন শাহিন ঘোষ এমপি, কি বলবেন? দেখুন, যাকেই প্রচারে নিয়ে আসুক, আমরা তো বলে রেখেছি ভাঙড় বিধানসভার ক্যান্ডিডেট স্বয়ং মুখ্যমন্ত্রী হোক বা অভিষেক ব্যানার্জি হোক, সেখানে কোথাকারকে সায়নী কোথাকার কে সেটা ম্যাটার নয়। এখানে যদি স্বয়ং শওকত মোল্লার জন্য যদি স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বয়ং অভিষেক ব্যানার্জিও আসে, কিতনা ভোটে হারবে ভাঙড়ের বাইরে সেটা ভাঙড়ের মানুষ জানে, আমরাও জানি। যতই করুক প্রচার, এবারে ভাঙড় থেকে কোনো অস্তিত্ব নেই। তার সাথে ক্যানিং পূর্ব বা তথা পশ্চিমবাংলার 100 সিটে এই তৃণমূল কংগ্রেস হারবে, যাকে নিয়ে প্রচার করুক। শাহিন ঘোষ বলছে তো এই আজকের এই সভা থেকে দেখা যাচ্ছে শওকত দা জিতছে ভাঙড় থেকে। কিসের সভা? একটা এমপি, দুটো বিধানসভা, দুটো ক্যান্ডিডেট, সেখানে দাঁড়িয়ে থেকে 200 লোক হয় না। মানুষ আর বুঝতে বাকি নয়, ভাঙড় সংলগ্ন এলাকায় যে বাজার সংলগ্ন জায়গায় সেখানে মানুষের একটা জনবাস বেশি, সেই জায়গায় তাকিয়ে থেকে 200 মানুষ হয়নি, বলছে ভাঙড় বিধানসভা জিতবে, ওটা স্বপ্নে থাকবে, কল্পনায় জীবনে আসবে না। শওকত মোল্লা বলছে যে আরাবুল ইসলাম যার জন্য একেবারে তৃণমূল থেকে আইএসএফ করেছিল, সেই আইএসএফে যোগ দিচ্ছে আরাবুল ইসলাম। আমরাও তো বলতে পারি, সেই শওকত মোল্লার লোক বলছে বাহারুল আইএসএফের দালাল। আমরাও তো বলতে, তাহলে আইএসএফটা বাহারুলও করেছে, তাহলে বাহারুল টিকিট কীভাবে ভাই তৃণমূল কংগ্রেসের? দেখুন, একটা মানুষ একটা সময় ভুল কাজ করেছে, একটা মানুষকে আমরা আইএসএফ আমরা সুযোগ দিয়েছি ভুলটা সংশোধন করার জন্য, সেই এসছে, আমরা ওয়েলকাম জানিয়েছি। তাতে যদি তাদের মাথা ব্যথা হয়, তাতে আমাদের কিছু করার নেই। একটা জিনিস ওরা ঘাবড়ে যাচ্ছে, আমরা যে 21 বিধানসভায় এই আরাবুল ইসলাম তথা কাইজার ইসলাম এদের বিরুদ্ধে যে লড়াইটা ভাঙড়ে দিয়েছিলাম, এদেরকে পরাজয় করেছিলাম এই ভাঙড় থেকে, সেই জায়গায় তাকে থেকে ভাঙড়ে আজকে তৃণমূল কংগ্রেস বলে কেউ কিছু নেই। বাইরের একটা বিধায়ক এখানে অক্সিজেন দিয়েছে। মেনলি ব্যাপার হলো তৃণমূল কংগ্রেস নামক ভাঙড়ে কোনো একটা লিডারশিপ নেই। যদি থাকতো তাহলে হিজড়ের মতো বাইরের বিধানসভা থেকে এসে ভাঙড় বিধানসভায় জীবনে রাজ করতো না। সেই জায়গায় তাকে থেকে যখন আরাবুল ইসলাম তথা কাইজার আসছে, এমনি 21 আমরা জিতে আছি ওদের সঙ্গে লড়াই করে, সেই জায়গায় তাকে থেকে ওরা যখন আসছে আমাদের দলে, আমাদের দলটা আরও শক্তিশালী হচ্ছে, সেই জন্য শাসক দল ভয় পাচ্ছে। শওকত মোল্লা 1 লক্ষ ভোটে জিতবে, আমি মানলাম 3 লক্ষ ভোটেও জিতবে, জিতে থাকার। একেবারে এই ভাঙড় বিধানসভায় দুটো মুখ একেবারে আসতে চলেছে 26 বিধানসভায় শওকত মোল্লার প্রচারে। শওকত মোল্লা নিজেই বলছে যে মমতা ব্যানার্জি আসছে এবং অভিষেক ব্যানার্জি আসছে প্রচারে, কি বলবেন? পশ্চিমবাংলায় যে কটা বিধায়ক আছে, যে কটা এমপি থেকে শুরু করে যে কটা এমএলএ থেকে যে কটা মন্ত্রী আছে, ভাঙড়ে শুয়ে থাকুক, যে কদিন প্রচারের বাকি সে কদিন শুয়ে পড়ে থাকুক, তবুও ভাঙড়ের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তৃণমূল নামক দলকে ভাঙড় থেকে সরাবে। প্রচার করতে গেলে হয়তো ভালো করে খবর নিয়ে দেখেন, ভাঙড় হারার ভয়তে ক্যানিংটাও হারিয়ে দেবে নিজেই। আমরা তো ডাইরেক্টলি বলে দিচ্ছি, শওকত মোল্লা এমন একটা জিনিস, কারণ জানে যে বাহারুল যে আরাবুল ইসলামের হাত ধরে দলে আসে, সেই আরাবুল ইসলামকে বলে পচা নেতা বা অনেক মারবো ধরবো, মানে এই ঘটপুকুর তথা ভাঙড়ে ঢুকলে। তারপর দেখলাম আমরা কাইজার আহমেদের হাত ধরে পায়ের ধারে পড়ে থাকতে, আমি নিজে খুদ দেখেছি, আমি প্রমাণ, যখন বিডিও অফিস থেকে কাইজার আমাকে তুলে নিয়ে যায় অফিসে, বাহারুল ইসলাম পায়ের ধারে পড়ে আছে কাইজারের, সেই কাইজারকে বলে জমি মাপিয়া ভাঙড়ে ঢুকলে পিটবো, ঘটে করে পিটবো, বারংবার পার্টি অফিস অ্যাটাক করছে। সে জায়গায় তাকে ক্যানিংয়ের বুকে যখন শওকত মোল্লার বুকে বাহারুল ইসলাম ক্যান্ডিডেট হয়েছে, তখন শওকত মোল্লাও নিশ্চয়ই ভাবছে দুদিন পরে বাহারুল ইসলাম যদি এখানকার এমএলএ হবে না হয়, তাহলে আমারও অস্তিত্ব থাকবে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা তো ভাবছি যে এই শওকতই এই বাহারুল ইসলামকে হারিয়ে দেবে। লাস্ট কোশ্চেন বলবো যে ভাঙড় বিধানসভা একেবারে শওকত মোল্লা রীতিমধ্যে কিন্তু প্রচার চালিয়ে দিয়েছে, কিন্তু আইএসএফের পক্ষ থেকে এখন দেখলাম প্রার্থী ঘোষণা হলো না। আমাদের 5 বছর আগে বিধায়ককে জিতিয়েছি, 5 বছর আগে থেকে মানুষ ভেবে রেখেছে কাকে ভোটটা দেবো, শুধু অপেক্ষায়। তোমরা দেখলে নিশ্চয়ই তৃণমূলের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে তৃণমূলের কর্মীরা ঘরে ঢুকেছে, স্বয়ং যে এখানকার ক্যান্ডিডেট আজকে প্রচারে ছিল বড় কথা বলছে, ঘরে ঢুকে কাঁদছিল, ছেলেপিলেদের নিয়ে বলছে বাড়ির সামনে বসে থাক, আমি বার হবো না, কারণ ভাঙড়ে আমি হারবো। সে জায়গায় তাকিয়ে থেকে আমরা নিশ্চিত আমাদের ভাঙড়ের বিধানসভার মানুষ তথা পশ্চিমবাংলার অন্যান্য বিধানসভার মানুষ আগামী দিন নওশাদ ভাইকে হাত শক্ত করবে এবং একটা নয় একাধিক মানুষকে বিধানসভায় পাঠাবে। লাস্ট কোশ্চেন যে ভাঙড়ে কতটা সাড়া পাবে সেটা সাধারণ মানুষের মধ্যে চলে যান, আমরা লিডারশিপ, আমরা তো বলে দেবো, সারা তো সব আমাদের, সাধারণ মানুষের উত্তর প্রত্যুত্তর দিয়ে দেবো।